আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর আহমেদ, লেকচারার অফ ডিএমআরসি, ডিপার্টমেন্ট অফ আইসিটি। তো আমরা আশা করি আজকেও সবাই বরাবরের মতো ভালো আছি, ভালো থাকবো ইনশাআল্লাহ। তো আমরা আগের টপিকটা আশা করি যে সবাই দেখে নিয়েছি। তো আজকে আমরা নতুন একটা টপিক আলোচনা করব। তো এটা আলোচনা করার আগে আগের টপিকটা অবশ্যই আমরা যাতে দেখে নিই, ঠিক আছে? তো আজকের টপিকটা হচ্ছে গিয়ে আমরা যে আগের ক্লাসে যে কুয়েরি পড়েছিলাম, সেই কুয়েরি বা স্টেটমেন্ট, কুয়েরির যে স্টেটমেন্ট এগুলো যে আমরা লিখবো, সেই স্টেটমেন্ট লেখার জন্য যে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা দেখেছি যে বিভিন্ন কাজ করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। তো আমরা এই যে কুয়েরি যে অপারেশনটা আমরা ব্যবহার করব, সেটার জন্য আমরা মাইক্রোসফট এক্সেস সফটওয়্যারটা ইউজ করি। তো মাইক্রোসফট এক্সেসকে কাজ করানোর জন্য আমার তো ওর সাথে কথা বলা লাগবে। সেই কথা বলার জন্য যে ভাষাগুলো ইউজ করি, তার মধ্যে জনপ্রিয় 3টা ভাষা আছে। সেই 3টা ভাষা আমরা আজকে একটু আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কিউএল, বা এটা হচ্ছে গিয়ে কুয়েরি ল্যাঙ্গুয়েজ। কুয়েরির কিউইউই আর এল দিয়ে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কিউবিই, যে কুয়েরি বাই এক্সাম্পল। আর তারপরে আসছে এসকিউএল, তো স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমাদের মেইনলি স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজটাই ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় তাও ছোট 1-2 মার্কের জন্য এই আমাদের প্রথম 2টা সম্পর্কেও জানতে চেতে পারে। তো এটাও আমরা বাদ দিব না, আমরা সবাই ভালোভাবে শিখবো। খেয়াল করো যে কিউইউএল এইখানে 4টা স্টেটমেন্ট কাজ করে। অ্যাকচুয়ালি এখানে 4টা স্টেটমেন্ট নিয়ে কিউইউএলটা কাজ করে। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কি ক্রিয়েট। তো ও কি ক্রিয়েট করে? ও একাধিক টেবিলের ভিতরে রিলেশন ক্রিয়েট করে। একাধিক টেবিলের ভিতরে রিলেশন ক্রিয়েট করে। যেমন ধরো আমি যদি আগের যে টপিকটা আছে সেটায় যাই, তো খেয়াল করি যে এখানে 2টা টেবিল আছে। একটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট টেবিল আর একটা হচ্ছে রেজাল্ট টেবিল। দেখো এইটাও একটা টেবিল, এটাও একটা টেবিল। এখন খেয়াল করি যে এইটা 2টা ভিন্ন টেবিলের ভিতরে দেখো রোল এখানেও আছে, এখানেও রোল আছে। এখন দেখো যে 12,445, এখানেও 12,445। দেখো আমি শুধুমাত্র এই রেজাল্ট টেবিল থেকে আমি কোনোভাবেই জানতে পারবো না যে রেজাল্ট টেবিল থেকে কোনোভাবেই এই যে 12,445 এর নামটা যে কি, সেটা কিন্তু আমি জানতে পারবো না। এইটা জানার জন্য আমার এই স্টুডেন্ট টেবিলের সাহায্য নিতে হবে। আবার খেয়াল করো যে স্টুডেন্ট টেবিল থেকে আমি জানতে পারবো না যে এই স্টুডেন্টের রেজাল্টটা কি। তো এই যে 2টা টেবিল, এই 2টা টেবিলের ভিতরে দেখো রোল যে ফিল্ডটা আছে, এই রোল ফিল্ডের মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন হয়েছে। এই রোল ফিল্ডটা যদি এইখানে না থাকতো, শুধু রেজাল্ট যদি থাকতো, তাহলে দেখো কোন রেজাল্টটা যে কার, এটা কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারতাম না। এই যে রিলেশন তৈরি করা, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই কিউইউএল এর ক্রিয়েটের কাজ। তারপরে হচ্ছে গিয়ে দেখো রেঞ্জ। রেঞ্জটা কি? একটা টেবিলে কি পরিমাণ তথ্য আমি রাখবো এটা আমি বলে দিতে পারি। যেমন ধরো আমাদের সেকশনে 60 থেকে 65 জন স্টুডেন্ট থাকে। তো আমি একটা টেবিল যদি কিনা সেকশন এ অথবা বি অথবা সি যেটার জন্যই তৈরি করি না কেন, তো যেটার জন্য তৈরি করব সেইটার কতজন স্টুডেন্ট আছে আমি সেটা ফিক্স করে দিব যে এই টেবিলে এই পরিমাণ রেকর্ড আমার থাকতে পারবে, এর বেশি রেকর্ড থাকতে পারবে না। এটা হচ্ছে গিয়ে রেঞ্জ আমি ফিক্সড করে দিলাম। দেন আছে হচ্ছে গিয়ে ইনডেক্স। তো আমরা তো প্র্যাকটিক্যাল খাতায় আমাদের একটা সূচি বা ইনডেক্স থাকে। ইনডেক্স হচ্ছে গিয়ে কি? একটা থেকে একটা সিরিয়াল করা, যে কোনোভাবে আমাদের সাজানো। তো এই টেবিলে আমরা নামের সাপেক্ষে সাজাতে পারি বা রোলের সাপেক্ষে সাজাতে পারি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে। তো এইটা সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত জানবো। তো মোটামুটি আমরা সূচির যে কাজটা সেটাই অ্যাকচুয়ালি ইনডেক্সিং, এটা আর কি জেনে রাখি। দেন আছে হচ্ছে গিয়ে মডিফাই। তো মডিফাই জিনিসটা কি? এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের খেয়াল করো যে আমরা যদি এই টেবিলটার কথা চিন্তা করি, এই টেবিলে দেখো যে নেম, রোল, সেকশন, ডিওবি, জিপিএ, দেখো অনেকগুলা ফিল্ড আছে। দেখো এই ফিল্ডে কোনটা কোন ধরনের মান ইনপুট হিসেবে নিবে সেটাও কিন্তু ফিক্সড। যে নেমের ভিতরে, নেম তো মানুষের 1 2 3 4 দিয়ে হয় না, তাই না? তো নেমের ভিতরে সবসময় টেক্সট আসে, এবং এটা কিন্তু আমাদের ডেটা টাইপ, আমরা যে
এই অধ্যায়ে ডিবিএমএস এর এই অধ্যায়ে যে আমরা ডেটা টাইপ শিখেছিলাম সেই ডেটা টাইপের ভিতরেও কিন্তু আমরা দেখেছি যে ফিল্ডের সাপেক্ষে আমরা কি ওই ফিল্ডের ডেটা টাইপটা কি হবে সেটা আমরা উল্লেখ করে দিই। তো এখানে খেয়াল করো নেমের সাপেক্ষে এখানে টেক্সটই আসবে, রোলের সাপেক্ষে বিভিন্ন নাম্বারই আসবে, ডেট অফ বার্থের সাপেক্ষে বিভিন্ন ডেট আসবে এবং জিপিএ তে বিভিন্ন নাম্বার আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা এটা যে ফিক্সড করি এটা এই মডিফায়ার সাহায্যে আমরা ফিক্সড করে দেই যে আমাদের ডেটা টাইপটা কি হবে, একটা ফিল্ডের ডেটা টাইপ কি হবে। এই গেল হচ্ছে গিয়ে কুইরি ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে গিয়ে কুইরি বাই এক্সাম্পল। আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটু গ্রাফিক্যাল ভিউ। এই গ্রাফিক্যাল ভিউয়ে খেয়াল করবা আমরা মাঝে মধ্যে বিভিন্ন বড় ডেটাবেসের ভিতরে কিছু জিনিস সিলেক্ট করে দিতে পারি, যে এটা সিলেক্ট করে দিলাম, এটার সাপেক্ষে ও আমাকে খুঁজে বের করে দিবে। ধরো সাপোজ যদি কিনা আমাদের এখানে একটা যদি এরকম একটা ঘর থাকতো যে সেকশন, তো আমি সেকশন এ বি সি ডি এরকম অনেকগুলো আছে, তো আমি সেকশন এ তে যদি আমি সিলেক্ট করে দেই তাহলে আমার টেবিলে শুধুমাত্র যারা সেকশন এ তে আছে শুধুমাত্র তাদের রেকর্ডগুলো শো করবে। রেকর্ড কোনটা মনে আছে সবার? এই যে রো আকারে যদি আমরা যাই তাহলে যেই লাইনটা পাই সেটা হচ্ছে কি রেকর্ড। তো এই শুধুমাত্র এ সেকশনের যারা আছে এখানে একজন আছে, তো একাধিকও থাকতে পারে, আমি তো আর অনেকগুলো মান ডেটা নিয়ে কাজ করতে পারিনি জায়গার স্বল্পতার কারণে, তো অনেক যদি মান থাকতো তাহলে আরো ভালো হতো। তো আরো যদি একটা যদি এ সেকশনে থাকতো তাহলে 2 জনের মান শো করতো, এরকম যদি 50 জনের থাকে তাহলে 50 জনের মান শো করবে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের এই যে গ্রাফিক্যাল ভাবে যে আমরা যে সেকশন এ তে আমরা যে সিলেক্ট করলাম এবং সেই সাপেক্ষে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে গিয়ে এই কুইরি বাই এক্সাম্পল এর অ্যাকচুয়ালি কাজ। দেন আমরা এসকিউএল নিয়ে আলোচনা করব। এসকিউএল এর হচ্ছে কি অ্যাকচুয়ালি 4টা টাইপ আছে। এসকিউএল এর ফুল মিনিংটা কিন্তু অবজেক্টিভের জন্য আসে, স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ, এটা অনেক ইম্পর্টেন্ট, এইটা সবাই মুখস্থ করে ফেলবো। তো স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ কি অ্যাকচুয়ালি 4টা ভাগে ভাগ করছে। সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ডিসিএল। দেখো ডিসিএল এর 2টা স্টেটমেন্ট আছে। ডিসিএল এর ফুল মিনিংটা হচ্ছে কি ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো দুইটা, একটা হচ্ছে কি গ্র্যান্ট আর একটা হচ্ছে কি রিভক। গ্র্যান্ট দিয়ে কি করে, রিভক দিয়ে কি করে। অ্যাকচুয়ালি খেয়াল করো এই যে স্টুডেন্ট যে টেবিলটা, এই টেবিলটা কিন্তু আমাদের যে কলেজের বা যে কোনো কলেজের যারা কিনা এটার দায়িত্বে আছে শুধুমাত্র তারাই কিন্তু এটা নিয়ে কাজ করে। এটা কিন্তু আমাদের স্টুডেন্টরা বা আমাদের গার্ডিয়ানরা কিন্তু এই টেবিলটা কোনো মডিফাই করতে পারে না, তারা শুধুমাত্র কি করতে পারবে, দেখতে পারবে, ঠিক আছে। আর এখানে কার রোল কি হবে না হবে এই জিনিসগুলা আমাদের যে অথরিটি আছে এবং যারা দায়িত্বে আছে শুধুমাত্র তারা এটা কি করতে পারে, মডিফাই করতে পারে। কেউ যদি কোনো একটা সেকশন থেকে অন্য সেকশনে যায় এগুলো সব চেঞ্জ সেগুলা এই অথরিটি করে। তো এইখানে খেয়াল করে দেখি যে ইউজার, এই টেবিলটা ইউজার কিন্তু অনেকে, যে স্টুডেন্ট এই টেবিলটা দেখে, আবার গার্ডিয়ানও দেখে, আবার আমাদের অথরিটিও কিন্তু এই টেবিলটা দেখতে পারে, কিন্তু আমাদের অথরিটি এটাকে মডিফাই করতে পারে, মানে কি চেঞ্জ করতে পারে, ঠিক আছে। এই যে চেঞ্জটা করার যে ক্ষমতা আর স্টুডেন্টের এই চেঞ্জ করার যে ক্ষমতা নাই, এই যে ইউজার গুলাকে যে ভাগ করে বিভিন্ন ক্যাটাগরিতে সেইটা করে হচ্ছে কি এই গ্র্যান্টের সাহায্যে। আরো যদি ভালোভাবে বুঝতে চাই খেয়াল করি ব্যাংকে, আমার ব্যাংকে কত টাকা আছে এইটাই আমি শুধু দেখতে পারবো, কিন্তু এই ব্যাংকের টাকার যে লেনদেন, আমার কত টাকা জমা হয়েছে এগুলা মডিফাই করার দায়িত্ব কিন্তু ব্যাংক অথরিটি। তো আমি শুধুমাত্র কি করতে পারছি, আমিও একজন ইউজার, শুধুমাত্র আমার ব্যাংকের অ্যাকাউন্টের কত টাকা কি আছে সেটা আমরা দেখতে পারতেছি। আবার ক্যাশিয়ার কি করতে পারতেছে, সকলে ওই ব্যাংকের একটা শাখা সকলের তথ্য দেখতে পারতেছে। আবার ম্যানেজার কি তার থেকেও পাওয়ারফুল, ম্যানেজার আরো বেশি পরিমাণে টেবিলের অ্যাক্সেস পায়। তো এই যে ক্যাটাগরিগুলো ভাগ করে এগুলো হচ্ছে কি গ্র্যান্টের সাহায্যে। এখন কেউ যদি মনে করো একটা ব্যাংকের ম্যানেজার, সে হচ্ছে রিটায়ার করছে, তো তখন তো আর তার পাওয়ার থাকবে না, তো তখন তার পাওয়ারটা বাদ দিয়ে দেওয়া, এই যে ইউজারের পাওয়ার কমায় দেওয়া, এগুলো কাজ হচ্ছে গিয়ে রিভোকের কাজ, ঠিক আছে। রিভোক দিয়ে আমরা কি করতে পারি, পারমিশনটাকে বাদ দিয়ে দিতে পারি বা ক্যান্সেল করে দিতে পারি, যে না তার এই ইউজারটা আর এই কাজ করতে পারবে না, এরকম। তারপরে হচ্ছে গিয়ে টিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ।
তো এইটাতেও তিনটা স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে কমিট, একটা রোল ব্যাক, আর একটা হচ্ছে গিয়ে সেভ পয়েন্ট। খেয়াল করে যে কমিট হচ্ছে গিয়ে আমরা ধরো সাপোজ যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেকেই লেখালেখি করি, তো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা আছে হচ্ছে গিয়ে লিখতেছি, এটা টেম্পোরারি ভাবে সেভ, তো আরেকটা হচ্ছে গিয়ে পার্মানেন্টলি সেভ করা, ঠিক আছে? তো এই যে যদি কিনা পার্মানেন্টলি কোনো সেভ করি, যে ওইখানে আমি আর কোনো মডিফাই চাই না, যে আর কেউ এটাকে কোনো এডিট বা পরিবর্তন করতে পারবে না, তো সেই ক্ষেত্রে এই পার্মানেন্ট যে সেভটা সেটা হচ্ছে গিয়ে কমিট। তো এটা আমরা খুব ভালোভাবে আরেকটা ভাবে বুঝতে পারি যে আমরা ডিলিট দুই রকমের আছে। আমরা যদি কম্পিউটার থেকে কোনো ফাইল মুছে ফেলতে চাই, তাহলে একটা হচ্ছে গিয়ে শুধুমাত্র রাইট মাউস ক্লিক করে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে গেল, আর একটা হচ্ছে গিয়ে শিফট ডিলিট। যদি আমরা নরমাল ডিলিট করি তাহলে সেটা কি আমরা সবাই জানি রিসাইকেল বিনে কিন্তু সেভ থাকে, তার মানে কি আমরা পরবর্তীতে চাইলে ওটাকে আবার রিস্টোর করতে পারবো। কিন্তু আমরা যদি শিফট ডিলিট দেই তার মানে কি সেটা পুরোপুরি ভাবে মুছে যাবে। তো এরকম জিনিসটা কমিট হচ্ছে গিয়ে ওইটাকে আর পরিবর্তন করা যাবে না, এটা ছিল স্থায়ীভাবে পরিবর্তনটা হয়ে গেছে। আচ্ছা, রোল ব্যাক জিনিসটা কি? রোল ব্যাক হচ্ছে গিয়ে কোনো একটা আমরা কাজ করলাম সেটা থেকে আবার পূর্ব অবস্থায় চাইলে ফিরে যেতে পারবো। যেমন রিডু আনডু, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করি, মনে করো আমি একটা লেখা লিখে ফেললাম, এখন মনে হচ্ছে যে না আগের লেখাটাই ভালো ছিল, তাহলে কি আমরা কন্ট্রোল জেড দিয়ে কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে পারি। তো আমাদের এই ডেটাবেসে আমি কোনো একটা ডেটা ইনপুট হিসেবে দিলাম, তো সেই ডেটাটা বা সেই রেকর্ডটা আমার মনে হইতেছে যে না ভুল হইছে, তো আমি যদি এরকম আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমাদের এই রোল ব্যাক অপশনটাই যেতে হবে। দেন হচ্ছে গিয়ে সেভ পয়েন্ট। তো সেভ পয়েন্ট আর কমিটের কাজটা অনেকটা কাছাকাছি। সেভ পয়েন্ট হচ্ছে গিয়ে টেম্পোরারিলি সেভ করে, মানে এটা যে সেভ করলাম ঠিক আছে, কিন্তু আমি চাইলে পরবর্তীতে আবার চেঞ্জও করতে পারবো। কিন্তু আমি যদি কমিট করে ফেলি, কারোর সাথে কমিটমেন্ট করি যেরকম আর কি, সেটা ভাঙি না, এরকম যে কারো এই যে কমিট যদি আমি করে ফেলি তাহলে কিন্তু ওই রেকর্ড বা ওই টেবিলটা আর পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? আর সেভ পয়েন্ট দিয়ে রাখলে ওই স্টেটমেন্টটা আলাদাভাবে শুধুমাত্র সেভ হবে এবং ওইটা চাইলে পরবর্তীতে পরিবর্তনও করা যাবে। আর এরপরে আছে হচ্ছে গিয়ে ডিডিএল আর ডিএমএল। ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আর ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডিডিএল ডিএমএল সম্পর্কে আমরা বিস্তারিত করব, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো ডিডিএল এর ফুল মিনিংটা অবশ্যই শিখবো, যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। দেখো ডিডিএল কি নিয়ে কাজ করে। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেনও আসবে এবং অনেক ইম্পর্টেন্ট, যে বললো যে সাপোজ আমাদের পরীক্ষায় এরকম একটা টেবিল দেওয়া থাকলো বা এরকম একটা টেবিল দেওয়া থাকলো, যে কোনো রকম বা এই দুইটাই যে দেওয়া থাকবে এমন না, বিভিন্ন রকমের টেবিল দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো বললো যে এই টেবিলটা তৈরির এসকিউএল কমান্ড লিখো, এই টেবিল তৈরির এসকিউএল কমান্ড লিখো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, তো আমাদের বেসিক যে এসকিউএল কমান্ডটা আছে সেটা হচ্ছে কি এইটা, যে সর্বপ্রথম ক্রিয়েট। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, এই ক্রিয়েট লেখাটা ছোট হাতের বড় হাতের যেভাবেই লিখি না কেন কোনো সমস্যা নাই, আমি ছোট বড় মিক্স করে লিখেছি। তো বুঝার সুবিধার্থে প্রথম ওয়ার্ডটা বড় হাতের দিয়েছি, পরেরগুলো ছোট দিয়েছি, এরকম। তো এখানে ক্রিয়েট টেবিল বইয়ের ভিতরে দেখবা যে বড় হাতের অক্ষরে লেখা, তো ওইভাবেও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, বা এইভাবে লিখলেও যে ভুল হবে এমন না, ঠিক আছে? যে ক্রিয়েট টেবিল এইটা হচ্ছে গিয়ে ফিক্সড। তারপরে কি লেখা আছে দেখো, টেবিল নেম, ক্রিয়েট টেবিল, টেবিল নেম। তো কোনো যদি আমরা টেবিল তৈরি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের ক্রিয়েট টেবিল এই লেখাটা লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে কি লিখতে হবে, টেবিলের নামটা। খেয়াল করো আমাদের কোশ্চেন, ধরি সাপোজ কোশ্চেনটা হচ্ছে কি এইটা, তো কোশ্চেনের নিচে কি লেখা আছে, স্টুডেন্ট, বা উদ্দীপকের ভিতরেও টেবিলের নামটা দেওয়া থাকতে পারে। তো যেটাই দেওয়া থাকবে আমরা টেবিলের সেই নামটা যা লেখা আছে এই টেবিল নেমের জায়গায় সেই জিনিসটা লিখবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। অনেকে অনেক কোশ্চেন করে যে ফার্স্ট ব্র্যাকেটটা স্যার এই উপরে থাকলে কি কোনো সমস্যা আছে, বা আমি কি এক লাইনের ভিতরে লিখলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সৌন্দর্য বলে কথা আছে। তো আমরা যদি এভাবে লিখি তাহলে জিনিসটা সুন্দর হয়, তো এইভাবেই ফলো করা ভালো। তো ক্রিয়েট টেবিল এটা হচ্ছে ফিক্স, তারপরে আসবে টেবিলের নাম। এখানে যেমন টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট, তাহলে কি আসছে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। আচ্ছা, এরপরে দেখো ফিল্ড নেম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ফিল্ড নেম স্পেস দিয়ে ডেটা টাইপ। আমরা ডেটা টাইপ সম্পর্কে আগেই জেনেছি কোন টেবিলের ডেটা টাইপ কি হতে পারে।
তো খেয়াল করো, নেম আমরা লিখলাম, তারপরে ডেটা টাইপ কি আছে, টেক্সট। আচ্ছা, এবার খেয়াল করো যে প্রথম যে টেবিলটা, এই যে টেবিলটা আছে, টেবিলের প্রথমে কি আছে, নেম। তাহলে প্রথম ফিল্ডের নাম যেহেতু নেম, তাহলে ফার্স্টে আমরা কি দিলাম, নেম, তারপরে কি হচ্ছে, টেক্সট। কেন, নেমের ডেটা টাইপ হচ্ছে গিয়ে টেক্সট, তো এই কারণে আমরা টেক্সট হিসেবে লিখলাম ডেটা টাইপ। তারপরে দেখো একটা কমা দিয়েছি, এই যে এখানে কমা আছে, এখানে কমা, এই কমা দিতে না দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। দেন অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করো যে আমরা টেক্সট দেখলাম যে 30, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 30 দেওয়া আছে, কিন্তু এখানে এরকম কোনো কিছু লেখা নেই। এই 30 দিলেও হয়, না দিলেও হয়, এটা অ্যাকচুয়ালি রেঞ্জ বোঝায় যে একজন মানুষের নাম সর্বোচ্চ কয়টা বর্ণে হইতে পারে। যেমন আমার নাম মোহাম্মদ জুবায়ের আহমেদ, তো এম ডি দুইটা লেটার, তারপরে একটা স্পেস দিলাম তিনটা, তারপরে হচ্ছে জে ও বি এ ই আর, এভাবে করে দেখো 30টার বেশি কিন্তু কোনোভাবেই হয় না, ঠিক আছে। তো এই জন্য আমি জায়গাটা বাঁচানোর জন্য, আমার ডেটাবেসের জায়গাটা সংরক্ষণ করার জন্য টেক্সট তারপর 30 দিলাম, যে 30টা লেটারের বেশি এখানে জায়গা নিবে না। তো কেউ যদি এই জিনিসটা নাও দেয় তাও কোনো প্রবলেম নাই। তো সর্বপ্রথম যেহেতু নেম ছিল, তো নেম ফিল্ড যা এখানে প্রথম টেবিলের ফিল্ডের নাম যা থাকবে তাই এখানে লিখবো। দেন হচ্ছে তার ডেটা টাইপ লিখবো, ডেটা টাইপ আমাদের নিজেদের থেকে লিখতে হবে। আর এরপরে দেখো কমা দেওয়ার পরে কি লিখলাম, তারপরের ফিল্ডের নাম, তারপরের ফিল্ডের নাম কি আছে, রোল। তাহলে এই যে রোল লিখলাম, রোল সবসময় কি, রোল কি টেক্সট হয়, রোল তো নাম্বারে হয়, তো এখানে আমরা নাম্বার দিলাম এবং 6 ডিজিট, মানে কি যে সর্বোচ্চ 6 ডিজিটের ভিতরে আমাদের রোলটা হবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, আমি লিখে দিলাম প্রাইমারি কি। প্রাইমারি কি বলতে কি বোঝায়, আমরা কিন্তু এটা জেনেছি যে প্রাইমারি কি প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করে। দেখো কারো রোল কিন্তু কারোর সাথে মিলবে না, এই জন্য এটাকে আমরা প্রাইমারি কি দিয়েছি। তো কোশ্চেনে যদি বলা থাকে যে কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি ডিক্লেয়ার করে দেন এসকিউএল কমান্ডটা লিখো, তাহলে তো আমরা অবশ্যই যেই ফিল্ডের বলা থাকবে সেই ফিল্ডের ডেটা টাইপের পরে এই একটা এক্সট্রা ওয়ার্ড লিখবো যে প্রাইমারি কি, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আরেকটা তারপরে দেখো আমরা কমা দিয়েছি। আর যদি কিনা আমাদের কোশ্চেনে বলা না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের এটা লেখার কোনো প্রয়োজন নেই। যদি কোশ্চেনে বলা থাকে যে এই ফিল্ডকে প্রাইমারি কি ডিক্লেয়ার করে দেন আমাদের টেবিলটা তৈরি করো, তাহলে আমরা এটা লিখে দিব। দেন হচ্ছে কমা দেওয়ার পরে তারপরে কি হচ্ছে সেকশন, এই যে সেকশন, সেকশনের ডেটা টাইপ হচ্ছে টেক্সট। দেখো এখানে কিন্তু আমি কোনো ব্র্যাকেট দিয়ে কোনো মান দিয়ে দেইনি, আগেরগুলোতেও না দিলে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে কমা দিয়ে এরপরে কি আছে, ডিওবি, ডিওবি মানে ডেট অফ বার্থ। তো এটা ডেটা টাইপ আমরা সবাই জানি ডেট হবে, তো আমি ডেট দিয়েছি। তারপরে কমা দিয়ে কি আছে, জিপিএ, তো জিপিএ, তারপরে হচ্ছে স্পেস, তারপর হচ্ছে গিয়ে নাম্বার, জিপিএ সবসময় নাম্বারে হবে। তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর লাস্টে সেমিকোলন, এবং এই সেমিকোলনের সাহায্যে আমরা কি করেছি, প্রতিটা এই যে স্টেটমেন্টটা যে লিখেছি, এই স্টেটমেন্টটা যে শেষ হয়েছে এটা বুঝিয়েছি। স্টেটমেন্টের এই যে সেমিকোলন, এটা যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের ভুল হবে, এটা অবশ্যই দিতে হবে। এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে স্পেসিফিক্যালি দেখব। এবার খেয়াল করো, নেম আমাদের যেভাবে লেখা আছে, আমরা আমাদের কোশ্চেন যেভাবে লেখা থাকবে আমরা ঠিক সেভাবেই কিন্তু এই জায়গাটাতে লিখবো। এইখানে টেক্সট দেই বা অনেক বইয়ে লিখবো দেখবা যে ক্যারেক্টার CHAR দেওয়া আছে, তো যেটাই দিই না কেন দুইটাই হবে। তারপরে রোল, অনেক জায়গায় রোল আবার টেক্সট দিয়েও দেওয়া থাকলে থাকতে পারে, কিন্তু টেক্সট আমরা না দেওয়াটাই ভালো, এখানে আমরা নাম্বারই দিব। তারপরে সেকশন, টেক্সট, ডিওবি, ডেট, জিপিএ, নাম্বার, মানে আমরা যদি কি এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা যে কোনো টেবিল তৈরি করতে পারবো। তো ফরম্যাটটা কি, ক্রিয়েট টেবিল, সবসময় মনে রাখবা ক্রিয়েট টেবিল, টেবিল নেম। তো আমরা ক্রিয়েট টেবিল তো এটা আমাদের লিখতেই হবে, তারপর টেবিল নেমের জায়গায় যেই টেবিলটা তৈরি করব সেই টেবিলের নামটা দিয়ে দিব। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ফিল্ড নেম ডেটা টাইপ, ফিল্ড নেম ডেটা টাইপ, কমা কমা দিয়ে ফিল্ড নেম ডেটা টাইপ এভাবে নিচে নিচে লিখে দিব। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দিব, একদম ইজি। এরপরে খেয়াল করো আরেকটা টেবিল দিয়েছি, যে এই টেবিলটা খেয়াল করো যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ই দিয়ে এমপ্লয়ি বুঝাচ্ছে, এমপ্লয়ি নেম, অ্যাড্রেস, ফোন, স্যালারি, এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো টেবিলের নাম দেওয়া নেই। তো আমরা যদি কেউ নাম না দেওয়া থাকে তাহলে এই টেবিলের সাথে সম্পর্ক আছে এরকম ভাবে আমরা একটা সুনির্দিষ্ট একটা নাম নিজে থেকে দিয়ে নিব।
আর যদি কিনা কোশ্চেনে উল্লেখ থাকে তাহলে কিন্তু ওই নাম ইউজ করা লাগবে। তো খেয়াল করো, ক্রিয়েট করলাম টেবিল, দেখো আগের মতন ক্রিয়েট টেবিল। এইখানে যেহেতু এমপ্লয়ীদের সম্পর্কে বলছে তাই এমপ্লয়ি, তারপরে কি লিখলাম, এই যে প্রথম ফিল্ডের নাম, এই ফিল্ডের ডেটা টাইপটা কি হইতে পারে, নাম্বার, তারপরে ফিল্ডের নাম, তারপরে তার ডেটা টাইপ, তারপরে ফিল্ডের নাম, তারপরে ডেটা টাইপ। সবসময় মনে রাখবা অ্যাড্রেস আমরা মিমো দিয়ে দেই, ফোন আমরা নাম্বার দিয়ে দেই, স্যালারি কারেন্সি দিয়ে দিলেও হয়, আবার নাম্বার দিয়ে দিলেও হয়, যেটা ইচ্ছা সেটাই আমরা ব্যবহার করতে পারি। তো ডিডিএল অনেক কাজ করে, তার মধ্যে থেকে আমরা তিনটা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আজকে এই টেবিল তৈরিটা খুব ভালোভাবে বুঝতে পারছি কিনা সেটা আমাকে জানাবা। তো এই ক্রিয়েট টেবিলের এই যে এসকিউএল কমান্ডটা তোমরা অনলাইন টেবিলের উপরে প্রয়োগ করে আমাকে মেসেজে দিয়ে দিবা, তাহলে আমি দেখে তোমাদেরকে জানাতে পারবো যে হ্যাঁ তোমাদেরটা হয়েছে কিনা। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে ডিডিএল এর আমরা বাকি অংশগুলো দেখবো।